আজ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে ও আদিবাসীদের বিভিন্ন সংগঠনের সহযোগিতায় রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে গণ ডেপুটেশনের ডাক দেওয়া হয়। এদিন সেই মতোই পুরুলিয়ার সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন জমা করেন তারা। এদিন পুরুলিয়ার জিএ চার্চ ময়দান থেকে বিশাল জনসংখ্যা নিয়ে রাস্তায় মিছিল করে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এসে পৌঁছায় এবং বিক্ষোভ দেখাতে থাকেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে ও আদিবাসী সংগঠনের বিভিন্ন সংগঠনের মানুষজন। এদিনের এই কর্মসূচিতে তাদের মূলত দাবি পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আদিবাসীরা আদিবাসীদের ফেক শংসাপত্র দেখিয়ে আদিবাসীদের সংরক্ষিত আসনে ভর্তি হয়ে পড়াশোনা করছে ও তাদের সুযোগ সুবিধা ভোগ করছে। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এবং সমস্ত গণসংগঠনের সহযোগিতায় আজকে সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতে আমরা যে বিষয়ে মেমোরেন্ডাম তা হলো এখানে 40 জন আদিবাসীকে দেখতে পেয়েছি যারা এই ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে অ্যাডমিশন হয়েছে এই বছর, এবং তার তথ্য আমরা ভিসিকে জমা দিলাম এবং বললাম যে অতি সত্বর তাদের জন্য একটা প্রয়োজনীয় ব্যবস্থা করা হোক, যাতে ওই সিটে আমাদের প্রকৃত আদিবাসীরাই ওই জায়গায় ভর্তি হওয়ার সুযোগ পায়। আর সঙ্গে সঙ্গে আমরা আরেকটা বড় দাবি নিয়ে এলাম, সেখানে প্রশাসনেও সঙ্গে নিয়ে আমরা আলোচনা করলাম যে কিছু এই কর্মসূচি বাস্তবায়ন করতে আমরা বিভিন্ন জায়গায় পোস্টার চিঠিছিলাম। এই পোস্টার এখানেও চিঠিছিলাম বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে, কিন্তু সেখানে সেটাকে ছিঁড়ে দেওয়া হয় কোনো এক অশুভ গোষ্ঠী, অশুভ শক্তি। সেটা নিয়ে আজকে আমরা দরবার করলাম। ওনারা সময় চেয়েছেন আমাদেরকে উত্তর দেওয়ার, সেই সময় আমরা দিয়েছি এবং সেই সময়ের মধ্যে আমাদের যদি এই মনের মতো উত্তর না পায় তা আমরা বড় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা মনোবল এই মনোশক্তি ধরে রেখেছি। এটা মূলত এবং একটাই দাবি, সেটা হলো আদিবাসীরা আদিবাসী রিজার্ভ সিটে লিস্টেড হয়েছে, সেই সম্পর্কে আমাদের অভিযোগ ছিল এবং সেই সমস্ত তালিকা উপাচার্য মহাশয়ের হাতে তুলে দিয়েছি। তাদের যেন যে অভিযোগ এসেছে সেগুলো যেন